হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মর্নিং মন্ত্র জিকে সিরিজের মাধ্যমে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস আমরা দেখছি। এবং এই সমস্ত জিকে প্রশ্ন উত্তরগুলো শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, আপকামিং ডাব্লিউবি, পিএসসি, এসএসসি এবং রেলওয়ে যে সমস্ত এক্সাম রয়েছে, অর্থাৎ ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবি, সিএস, আইডিও, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, সিএসএল, এমটিএস সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং সেইভাবেই প্রশ্নগুলো নিয়ে আসছি। প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো চলছে। অলরেডি 7টা ক্লাস করে ফেলেছি, যারা দেখোনি তারা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবং আজকে আমরা 8 নম্বর ক্লাস করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখব। প্রথম প্রশ্ন সায়েন্সের উপর থেকে, সিনাবার এর রাসায়নিক নাম কি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার। ঠিক হোক ভুল হোক, উত্তরগুলো করার চেষ্টা করো, প্র্যাকটিসটা হবে। এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সিনাবার এই রাসায়নিকের অ্যাকচুয়াল আসল নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, মার্কিউরিক সালফাইড। দেখো, কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান এবং তাদের পরিচিত নাম এবং সংকেত দেখে নেব। জিপসাম, সেটি হলো শোধক ক্যালসিয়াম সালফেট, সংকেত CaSO4 2H2O। নাইটার হলো পটাশিয়াম নাইট্রেট, সংকেত KNO3। ওলিয়াম হলো ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, সংকেত H2S2O7। ফসজিন গ্যাস, এটি হলো কার্বনিল ক্লোরাইড, সংকেত COCl2। প্লাস্টার অফ প্যারিস বলে আমরা যাকে জেনে থাকি সেটা হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, সংকেত 2CaSO4H2O। তারপর দেখো দার্শনিকের উল, বহুবার পরীক্ষাতে এসেছে। দার্শনিকের উলের অ্যাকচুয়াল যে রাসায়নিক নাম সেটি হলো জিঙ্ক অক্সাইড, সংকেত ZNO। এবং মার্বেল পাথর, সেটি হলো ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। তো খুবই গুরুত্বপূর্ণ কিছু রাসায়নিক পদার্থ, তাদের রাসায়নিক নাম এবং সংকেত দেখে নিলাম। এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, দরিদ্র ব্যক্তিকে বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয় কোন নীতি অনুসারে? দরিদ্র ব্যক্তিকে বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয় নিচের কোন নীতি অনুসারে? 4টি অপশন, নির্দেশাত্মক নীতি, মৌলিক অধিকারের নীতি, নাকি আইনি অধিকারের ফলে, নাকি কোনোটাই নয়। তো সঠিক উত্তর হবে অপশন এ, নির্দেশাত্মক নীতি। নির্দেশাত্মক নীতিকে আমরা কি বলে থাকি? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। এর কোন পার্টে এটি রয়েছে? পার্ট 4। পরীক্ষায় প্রশ্ন আসে। এবং আর্টিকেল কত? 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেলে ডিপিএসপির সম্বন্ধে বিস্তারিত রয়েছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন? 4টি অপশন রয়েছে, দেখো জিববেরেলিন, কাইনিন, ইন্ডোল প্রোপানয়িক অ্যাসিড, নাকি অ্যাপসাইটিক অ্যাসিড। নিচের কোনটি একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন? সঠিক উত্তর হবে অপশন সি, ইন্ডোল প্রোপানয়িক অ্যাসিড। শর্টে আমরা কি বলে থাকি? IPA। 4 নম্বর প্রশ্ন, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, উড়িষ্যাতে অবস্থিত রয়েছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি। দেখো, কিছু গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন কোন রাজ্যে অবস্থিত দেখে নেব। দেখো, নাভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত, কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র ছত্তিশগড়ে অবস্থিত, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। নবীনগর তাপবিদ্যুৎ কেন্দ্র বিহারে অবস্থিত, কোরাটি তাপবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত, কোথাগুডেম তাপবিদ্যুৎ কেন্দ্র তেলেঙ্গানাতে অবস্থিত, সীমাত্রি তাপবিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে।
নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ 2025 এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ দুখানা ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে এবং দুটো ব্যাচ কোর্সে তোমরা পরীক্ষার প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পেয়ে যাবে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরি, সেই থিওরির উপর বেস করে প্রশ্ন উত্তর, সাথে মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, শিবাজির শিক্ষক ও অভিভাবক কে ছিলেন? চারজন ব্যক্তির মধ্যে শিবাজির শিক্ষক ও অভিভাবক কে ছিলেন? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি, দাদাজি কন্ডদেব ছিলেন শিবাজির শিক্ষক ও অভিভাবক। 6 নম্বর প্রশ্ন দেখো, ছত্তিশগড়ের বাইলাডিলা কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত হয়ে রয়েছে? ছত্তিশগড়ের বাইলাডিলা কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি, লৌহ আকরিক উত্তোলনের জন্য বাইলাডিলা বিখ্যাত হয়ে রয়েছে। 7 নম্বর প্রশ্ন দেখো, কত সালে পার্লামেন্ট ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল? ইজি প্রশ্ন, প্রত্যেকের পারা উচিত। তো যখন বলবে ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল, সঠিক উত্তর হবে অপশন সি, অপশন এ, 1949 সালে। কত তারিখ? 26শে নভেম্বর। আর যদি বলে ভারতীয় সংবিধান কার্যকরী কবে হয়েছিল, সেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। সেটা হবে কি কার্যকর হয়, আমাদের সংবিধান কার্যকর হয় কবে? 26শে জানুয়ারি 1950 সাল। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পনীতির উদাহরণ? নিচে 4 ধরনের শিল্পরীতি বলা হয়েছে, দেখো, গান্ধার, গ্রিক, মথুরা এবং রোমান। তো কোন শিল্পরীতির উদাহরণ কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মথুরা শিল্পরীতির একটি বিখ্যাত নিদর্শন কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি। 9 নম্বর প্রশ্ন দেখো, কোন ভূমিরূপ ডিমের ঝুড়ি নামে পরিচিত? আজকে আমি এক্সট্রা নোটস রাখিনি, এক্সট্রা নোটস আমি 1-2 দিন ছেড়ে ছেড়ে রাখবো। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি হবে, নিচের কোন ভূমিরূপটি ডিমের ঝুড়ির মতো বা ডিমের ঝুড়ি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, ড্রামলিন। ড্রামলিন ভূমিরূপটি ডিমের ঝুড়ি নামে পরিচিত রয়েছে। 10 নম্বর প্রশ্ন দেখো, আরাবল্লী একটি কি জাতীয় পর্বত? আরাবল্লী পৃথিবী তথা ভারতের প্রাচীনতম পর্বত, ঠিক আছে, প্রাচীনতম পর্বত। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, একটি ক্ষয়জাত পর্বত বর্তমানে আরাবল্লী পর্বত। 11 নম্বর প্রশ্ন দেখো, রকেটের কার্যনীতি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? 4টে নীতি রয়েছে, ভর, গতিশক্তি, রৈখিক ভরবেগ নাকি কৌণিক ভরবেগ। সঠিক উত্তর হবে অপশন সি, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত রয়েছে রকেটের কার্যনীতি। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, দহনে সহায়ক একটি গ্যাস হলো নিচের কোনটি? আগুন জ্বালাতে সাহায্য করে নিচের কোন গ্যাস? 4টে গ্যাস রয়েছে, ক্লোরিন, নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর হবে অপশন এ, ক্লোরিন দহনে সহায়ক। 13 নম্বর প্রশ্ন দেখো, ধোঁয়াধর জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? অনেকবার করিয়েছি আমি, এক্সট্রা নোটসে এই জলপ্রপাতের ব্যাপারে তথ্য দিয়েছিলাম, সঠিক উত্তর করার চেষ্টা করো। ধোঁয়াধর জলপ্রপাত নিচের কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, নর্মদা নদী থেকে সৃষ্টি হয়েছে ধোঁয়াধর জলপ্রপাত। 14 নম্বর প্রশ্ন দেখো, দশকুমার চরিত বইটির লেখককে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দণ্ডিন। ঠিক আছে, দণ্ডিন এই দর্শক কুমার চরিত বইটি লিখেছেন। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, মৌমাছির ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এখানে মৌমাছির ভাষা বলতে তোমরা হয়তো বুঝতে পারছো না। মৌমাছির ভাষা বলতে মৌমাছির ওড়ার প্যাটার্ন, অর্থাৎ মৌমাছি একটা ছন্দে ওড়ে এবং কিছু একটা নকশা তৈরি করে ওড়ার মাধ্যমে। তো এই যে মৌমাছির ওড়ার স্টাইল বা একটা সংকেত, এটা আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন এ, কার্ল ভন ফ্রিস। 16 নম্বর প্রশ্ন দেখো, পোলিও টিকা আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? এটা প্রত্যেকে পারবে, বিগত বছরের প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে। পোলিও টিকা আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন বি, জোনাস সাল্ক। 17 নম্বর প্রশ্ন দেখো, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম নিচের কোনটি? চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, বনফুল। বনফুল হয়ে যাবে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কক্সাল গ্রন্থি কার রেচন অঙ্গ? তো কক্সাল গ্রন্থি হয়ে যাবে অপশন এ, মাকড়সার রেচন অঙ্গ। 19 নম্বর প্রশ্ন দেখো, কোয়ান্টাম মতবাদের প্রবক্তা নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যাক্স প্ল্যাঙ্ক হয়ে যাবে কোয়ান্টাম মতবাদের প্রবক্তা। 20 নম্বর প্রশ্ন দেখো, ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? ব্রেইল হচ্ছে অন্ধদের একটি ভাষা। প্রত্যেক বছর 4ই জানুয়ারি ব্রেইল দিবস পালন করা হয়ে থাকে। তো এই ব্রেইল লেখা হয়ে থাকে কয়টি বিন্দু দিয়ে? সঠিক উত্তর হবে অপশন বি, 6টি বিন্দু দিয়ে ব্রেইল ল্যাঙ্গুয়েজ লেখা হয়ে থাকে। 21 দেখো, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? নিচের কোন তারিখে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, 28শে ফেব্রুয়ারি। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, বাদামি বিপ্লব নিচের কোনটির সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ও অপ্রচলিত শক্তির সাথে সম্পর্কিত রয়েছে বাদামি বিপ্লব। 23 নম্বর প্রশ্ন দেখো, কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে নিচের কোন সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ইতিহাসের মধ্য থেকে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। 24 নম্বর প্রশ্ন দেখো, যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? নিচের 4জন সাহিত্যিকের নাম দেওয়া রয়েছে, তার মধ্য থেকে কোন সাহিত্যিকের ছদ্মনাম যাযাবর ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, বিনয় মুখোপাধ্যায়ের। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রাস্তার হলুদ বাতিতে সঠিক উত্তর হবে অপশন ডি, সোডিয়াম গ্যাস ব্যবহৃত হয়ে থাকে এবং এটা তোমাদের পুলিশ পরীক্ষারই বিগত বছরের প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার? খুবই ফেমাস একটি লোকচিত্র, মধুবনী লোকচিত্র। তো এটা নিচের কোন রাজ্যে মূলত দেখতে পাওয়া যায়?
সঠিক উত্তর হবে অপশন এ, বিহারে। 27 নম্বর প্রশ্ন, ফল পাকানোর কাজে কোনটি ব্যবহৃত হয়? নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয়ে থাকে ফল পাকানোর কাজে? খুবই ইম্পর্টেন্ট এবং বাছাই করা প্রশ্ন উত্তর আমি প্রত্যেকদিন তোমাদের করাবো, তো ক্লাসগুলো মিস করবে না, প্রত্যেকদিন ফলো করবে। সঠিক উত্তর হবে অপশন সি, ইথিলিন ফল পাকানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। 28 নম্বর প্রশ্ন দেখো, ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা? নিচের কোন গ্রন্থটি রচনা করেছিলেন ইবন বতুতা? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি, কিতাব উল রাহেলা ইবন বতুতা রচনা করেছিলেন। এবং ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? মরক্কো। মরক্কো থেকে এসেছিলেন 1333 এডিতে। কার সময়? মোহাম্মদ বিন তুগলকের আমলে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া হয়ে থাকে? চারটে অপশন রয়েছে, দেখো, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, স্প্যালেসান বিক্রিয়া, নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন বি, নিউক্লিয় সংযোজন, অর্থাৎ যেটাকে কি বলা হয় থাকে ফিউশন। ফিউশন। আর নিউক্লিয় বিভাজন হচ্ছে, এটা হচ্ছে পরমাণু বোমা, ফিশন। নেক্সট দেখো কি বলছে, 30 নম্বর প্রশ্ন আমরা দেখব। দেখো, কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখতে পাওয়া যায়? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। নিচের কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, ছৌ নাচে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, পিটি উষার আত্মজীবনী গ্রন্থের নাম কি? বিখ্যাত অ্যাথলিট পিটি উষার অটোবায়োগ্রাফি বা আত্মজীবনীর নাম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, গোল্ডেন গার্ড। 32 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি আত্মঘাতী থলি হিসাবে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, লাইসোজোম। লাইসোজোম আত্মঘাতী থলি হিসাবে পরিচিত রয়েছে। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, আলথিং কোন দেশের পার্লামেন্ট? সঠিক উত্তর করার চেষ্টা করবে। বিভিন্ন দেশের যে পার্লামেন্ট, তাদের যে নাম পরীক্ষায় এসে থাকে। তো আলথিং নিচের কোন দেশের পার্লামেন্ট? সঠিক উত্তর হবে অপশন সি, আইসল্যান্ডের। 34 দেখো, এশিয়ার সর্বোচ্চ হ্রদটির নাম কি? তো চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশন বি, লাগবাপুল। লাগবাপুল হয়ে যাবে এশিয়ার সর্বোচ্চ হ্রদের নাম। 35 নম্বর প্রশ্ন দেখো, নাগার্জুন সাগর বাঁধ নিচের কোন নদীর উপর অবস্থিত? চারটে অপশন রয়েছে, ট্রিক বলে দিচ্ছি, দেখো, নাগার্জুন অর্থাৎ নাগ এবং অর্জুন, অর্জুনের রথে সারথি কে ছিল? উত্তর সেটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, কৃষ্ণা। কৃষ্ণা নদীর উপর অবস্থিত রয়েছে নাগার্জুন সাগর বাঁধ। নেক্সট দেখো 36, শোল কোন দেশের মুদ্রার নাম? নিচের কোন দেশের মুদ্রার নাম শোল? সঠিক উত্তর হবে অপশন বি, পেরু দেশের মুদ্রার নাম হয়ে যাবে শোল। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, কেশব কার্ভে। কেশব কার্ভে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।
নেক্সট দেখো 38, জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি নিচের কোন ব্যক্তির? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রীর গুরুত্বপূর্ণ উক্তি জয় জওয়ান জয় কিষান। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? নিচের কোন সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1757 সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙা মাটির দেশ নামে পরিচিত? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি, রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের রাঙামাটির দেশ নামে পরিচিত। তো আজকের প্রশ্নগুলো মূলত ইজি টু মডারেট ছিল। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আশা করছি তোমরা অনেকেই বেশি বেশি স্কোর করেছো আজকের এই ক্লাসে। এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ। যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এখনই যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।